এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না, কি হয়েছে তোমার? মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। ও বৌদি, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন? অরুণ তো আজ তো শিবরাত, তাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। সবাই মিলে যদি শিবের মাথায় জল ঢালেন, বেচারা শিবের তো ঠান্ডা লেগে যাবে, কিছু জল আমাদের মাথায় ঢালেন। শুধু জল নি নেই, বেলও নিছি, আসেন আগে আপনার মাথায় ফাটাই। এই টুম্পা, তোমার রান্না বান্না কি হইলো? খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। কেমনে হবে? সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, মটর নষ্ট হওয়ার সময় পাইলো না। হ্যালো গফফার ভাই, পানির মটর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না। আচ্ছা শোনো, মটর ছোড়া ফুলকপি ভাজি করে দেই। মটর ডাইল নষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা? এই কই তুমি? ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো। আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। অনেক সহ্য করছি তোমারে, আর না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে, তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। এই তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসন ভালো করে ধুয়ে রাখো। এই কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ আমার হাত ধরার শখ হইলো, কি ব্যাপার, কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর, কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন? কি ব্যাপার, এখনো রেডি হচ্ছে না? অফিসে যাবা না তুমি? শরীরটা ভাল লাগতেছে না, সারা গায়ে ব্যথা, মনে হয় জ্বর উঠবে। বলো কি, তাই নাকি? হাত দাও তো দেখি চেক করে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করি? দেখো চেক করে। ও মাই গড, তোমার শরীর তো পুরাই হট, বলো তো ঠান্ডা করে দেই। এই তোমার মনে আছে আমার একটা কুত্তা ছিল, সেই কুত্তাটা পাওয়ার আশায় তুমি আমারে বিয়ে পর্যন্ত করছিলা। হ্যাঁ মনে আছে তো, কি হয়েছে? তুমি তো কুত্তা পাওয়ার জন্যই আমারে বিয়ে করছিলে, এখন তো কুত্তা মারা গেছে, এখন কি তুমি থাকবা না চলে যাবা? তোমাকে ছাইরে কেমনে যাব বলো? তুমি তো আমাদের মরহম কুত্তার শেষ নিশানি। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সব সময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। যে ভাইয়া আপনার কাছে কি ভালো ধনে আছে? জি আপু আছে, ভালো ধনে আছে, তা কতটুকু দেবো? ভাইয়া এক কাজ করেন, আমাকে 50 টাকার দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকার ধনে। ওই মিয়া, এগুলা কি ধনে দিচ্ছেন? ধনে তো ফুকা। সরি আপু, আমি খেয়াল করি নাই, হলেও হতে পারে। আরে ডাক্তার, ইউটিউব দেখে দেখে আমার বউর সাথে আপনি কি করতেছেন? কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি। কিন্তু আমার বউর তো কিডনির সমস্যা না, পায়ে ব্যথা পাইছে। সমস্যা নাই, কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো, এটা করে তারপরে পাও দেখতেছি। আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। অরুণ ভাই, আমার জামাই বুড়া হলে হবে কি দেখছেন? ভ্যালেন্টাইন ডে তে আইফোন কিনা দিছিল। বলেন কিভাবে? তাই নাকি? আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয়। আমার কাছে একটা চার্জার আছে, ওইটা দিয়ে চেক করে দেখবো চার্জ হয় কিনা। চার্জার ঢুকাই দেখতে পারেন, যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জ হচ্ছে, আর যদি ভাইব্রেট না করে তাহলে মনে করবেন আপনার। এই টুম্পা, তাড়াতাড়ি বের হও, এতক্ষণ বাথরুমে কি করো তুমি? এই বেটার যন্ত্রণায় ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না। কি হয়েছে বলো? এক মিনিট, ঘরে তো পেস্ট নাই, কি দিয়ে দাঁত মাজো? আরে বোকা, পেস্ট নাই তাই কি হয়েছে? শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে মাজতেছি। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? এক মিনিট, আচ্ছা বাবা তুমি বলো, এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে
এটাই ঠিক আছে, জীবন আর দায় করে বিয়ে করবো না কোনোদিন। এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি, গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কার কোনটা গুতা আমি বুঝি না।